রাধার আদেশ এখন এসে গেছে, কৃষ্ণ এখানে থাকবেই না। মানে মানে আমরা এখন এই মুহূর্তে সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাব কানাই? হ্যাঁ দাদা, এবার এটাই হবে। এখান থেকে চিরকালের জন্য চলে যাওয়ার সময় এসে গেছে। আর তারপর কোনো ধর্ম, কোনো কর্ম, কোনো আদেশ আমাকে আবার বর্ষণাতে ফিরিয়ে আনতে পারবে না। রাধার অনন্ত প্রেমও নয়। আমি তোমার থেকে প্রতিজ্ঞা চাই যে আমার অনুপস্থিতিতে তুমি সর্বপ্রথম বর্ষণার মঙ্গলের কথা চিন্তা করবে। ও কি তাহলে এই অনুপস্থিতির ব্যাপারে বলেছিল? এই কি আমাদের শেষ মিলন ছিল, যার ইঙ্গিত কৃষ্ণ আমায় দিয়েছিল? হ্যাঁ রাধা, এটাই হবে রাধা কৃষ্ণের শেষ মিলন। কারণ এবার কৃষ্ণকে নিজের পথে চলতে হবে। আমার শ্রীকৃষ্ণের জন্য খুব চিন্তা হচ্ছে সুনেত্রা। সবকিছু জানা সত্ত্বেও আমি ওর কোনো সাহায্য করতে পারলাম না। কত অসহায় আর বিবশ হয়ে আছি আমি। আরে কি, আমাদের সেনা বিজয়ী হতে চলেছে আর আমার বোন এদিকে কাঁদছে? এইরকম করো না বোন। বোন, সম্রাট আমায় বলছিলেন যে তুমি ওই কৃষ্ণকে ভালোবাসো। হয়তো এই জন্যই তোমার চোখে এখন জল দেখছি বোন। যদি এটা সত্যি হয় তাহলে দেখো, তোমার ভাই এখানে তোমার জন্য দুটো খুশির সংবাদ নিয়ে এসেছে বোন। সত্যি দাদামণি, সম্রাট জরাসন্ধকে তাহলে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করে দিয়েছেন? বলো না দাদামণি। আরে না রে বোন, জরাসন্ধের মতো মহাবলী যদি একবার কোনো সিদ্ধান্ত নেন তবে আর খেলাপ করেন না। কিন্তু তুমি চিন্তা করো না বোন, তোমার এই চোখের জল কাল আর থাকবে না। কারণ কাল ভোর হওয়ার আগেই ওই কৃষ্ণর কাটা মাথা সম্রাটের পায়ের তলায় থাকবে। দাদামণি, দাদামণি, দয়া করে এরকম করো না। তুমি যা যা বলবে আমি সেই সব করব, কিন্তু এই ধ্বংস হওয়া থেকে রক্ষা করো। তুমি সম্রাট জরাসন্ধকে অনুরোধ করো। না না বোন, কৃষ্ণের বধ তো হবেই, হ্যাঁ, এবং নিষ্ঠুর ভাবে হবে। ও আমারই বোনকে আমারই বিরুদ্ধে দাঁড় করিয়েছে, নিজেরই ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করিয়েছে। আর এখন কৃষ্ণ শাস্তি রূপে পাবে মৃত্যু, আর তুমি শাস্তি রূপে পাবে নতুন একটা জীবন। কারণ সম্রাট জরাসন্ধ তোমার স্বয়ম্বর আয়োজন করতে চলেছেন বোন। স্বয়ম্বর? না, কখনো না। তুমি এটা কি করে করতে পারো? তুমি খুব ভালো করে জানো যে আমি কৃষ্ণকে ভালোবাসি। প্রেম, কিভাবে হলো এই মধুর প্রেম? ওর সঙ্গে দেখা করেছো, কথা বলেছো ওর সঙ্গে, ওর সাথে আলাপ হয়েছে তোমার? না, তাহলে কিভাবে হলো তোমার ওই কৃষ্ণর সাথে প্রেম? প্রেমের জন্য না তাকে দেখার প্রয়োজন, না তার সাথে কথা বলা, না তো কোথাও ভ্রমণের প্রয়োজন, না আছে উপহারের। কৃষ্ণের নাম, ওই নামের মধ্যেই এমন কিছু আছে যে ব্যক্তি নিজের শরীর, মন সবকিছু তাকে সমর্পণ করে দেয়। ওর নাম শুনেই ধরে নাও আমি ওর হয়ে গেছি দাদামণি। ওকে না দেখেই ওর ছবি মনে আঁকা হয়ে গেছে। এটা প্রেম নয়, একে মায়া বলে।
না দেখে কারুর সাথে কিভাবে প্রেম হতে পারে শেষ করে দেব। ওই কৃষ্ণ নামের গোয়ালাকে আমি শেষ করে দেব। নিজেই সম্রাটের কাছে গিয়ে স্বয়ম্বরের জন্য সম্মতি দিয়ে এসো, তাহলে হয়তো উনি তোমার ওই কৃষ্ণকে ক্ষমা করে দেবেন। তুমি একবার ভাবো, এমন একজন রাজা যিনি হলেন সমগ্র ভারতবর্ষে সর্বশক্তিমান, এমন একজন রাজা যার সাথে আর্যাবর্তের সমর্থন আছে, সেই মহান রাজা ওই কৃষ্ণের কি দুর্দশা করবে ভাবো। এবার আমার বোনের কাছে তো আর কোনো উপায় নেই। একটা কাজ করো, তুমি তুমি এইভাবেই কেঁদে কেঁদে সম্রাটের সামনে যাও। হ্যাঁ, হয়তো তোমার চোখের জল দেখে ওনার মন গলে যাবে আর তোমায় উনি ক্ষমা করে দেবেন। মা, জরাসন্ধের সৈন্য বর্ষণার খুব কাছেই এসে পড়েছে। সম্ভবত কাল ভোর হওয়ার আগেই ওরা আক্রমণ করবে। তুমি এখানে কি করছো? যাও গিয়ে জরাসন্ধের সেনাপতিকে বোঝাও যে কৃষ্ণ এখান থেকে চলে যাবে, অন্যথা কৃষ্ণ এখান থেকে চলে যাওয়ার পরেও আমাদের উপরে ওরা আক্রমণ করবে। যাও আয়ান, শীঘ্র যাও। কিন্তু মা, আয়ানের জন্য কি এটা সুরক্ষিত হবে? করতেই হবে। যদি আমি মহাবলী কংসকে রাজি করাতে পারি, তাহলে জরাসন্ধকে কেন নয়? আর এমনিতেও আপনাদের সবার প্রাণ রক্ষা করার জন্য কেবলমাত্র একটাই রাস্তা বাকি। এবার পরিণাম যাই হয়ে যাক না কেন, আমি অবশ্যই যাব। এর মধ্যে তোর সব প্রিয় খাবার রাখা আছে। জানি না আবার কবে দেখা হবে। এবার তো রাজা তোকে অনুমতি দিয়েছিলেন, কিন্তু আর কি উনি নিজের যুবরাজকে এখানে আসার অনুমতি দেবেন কি? এরকম কেন ভাবছেন আপনি? এই কৃষ্ণের অস্তিত্ব ওর যশোদা মায়ের জন্যই। কৃষ্ণকে আপনি আবার অবশ্যই পাবেন। তুই জানিস কানাই, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সর্বদাই তোকে শুধু একটা দুষ্টু, একটা সাধারণ ছেলে, সাধারণ গোয়ালা ভাবার চেষ্টা করে গেছি। কিন্তু একা একা যখনই নিজের মনের গভীরে গিয়ে দেখেছি, তখন এরকম মনে হতো তুই সাধারণ নোস। তুই অবশ্যই সংসারে এমন কিছু করবি যা যুগ যুগ ধরে সবার মনে থাকবে। আপনি মনুর বিষয়ে নিশ্চয়ই শুনে থাকবেন। ওনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, হয় উনি নিজের হালের রক্ষা করবেন, নয় এই সৃষ্টিকে আসন্ন প্রলয়ের হাত থেকে বাঁচানোর জন্য নৌকার নির্মাণ করবেন। উনি নিজের নির্বাচন করেছিলেন, আর আজ আমরা সবাই মানুষ নামে পরিচয় পেয়েছি। এমনই এক সুযোগ পেয়েছিলেন শ্রীরাম এবং সীতাও। ওনারা আবেগের ঊর্ধ্বে উঠে এই সংসারের সামনে এক সেরা উদাহরণ প্রস্তুত করেছিলেন। এরকমই এক সুযোগ পেয়েছিলেন রাবণও, এরকমই এক সুযোগ পেয়েছিলেন কংস। একটা সুযোগ, অন্যায়ের পথ ত্যাগ করে সত্যের পথে চলার। ওনারা সেই সুযোগ ত্যাগ করলেন এবং ওনাদের এই সংসার ত্যাগ করতে হলো। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুযোগ এই শব্দ যতটাই ছোট, এটা জীবনে আসেও ততটাই কম সময়ের জন্য। এবার এই সুযোগের আপনি কি করবেন? এর সদ্ব্যবহার করে নিজের নাম প্রকাশিত করবেন, এই সংসারে ইতিহাসে নিজের নাম অমর করবেন, নাকি অসফল হওয়ার উদাহরণ হয়ে উঠবেন, সেই সিদ্ধান্ত হলো আপনার। রাধা রাধা। Krishna 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 Krishna